আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তাওহিদ। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আরও একবার আমার ট্রাভেল চ্যানেল এভারগ্রিন ট্রাভেলার বিডিতে ইরানের আরও একটি নতুন ট্রাভেল ব্লগে। আজকের এই পর্বে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইরানের সবচেয়ে প্রাচীন, সবচেয়ে রহস্যময় এবং ফটোজেনিক গ্রামগুলির একটিতে, আবিয়ানে ভিলেজ, যাকে অনেকেই বলে দ্য রেড ভিলেজ অফ ইরান। যে গ্রামটির বয়স হচ্ছে 2500 বছরেরও বেশি। আপনারা ঠিকই শুনেছেন, 2500 বছরেরও পুরাতন এই গ্রাম। যে গ্রামের প্রতিটি দেওয়ালে, প্রতিটি বাড়ির দরজায়, এমনকি মানুষের পোশাক ও আচার আচরণেও সেই হাজার বছরের পুরনো ইতিহাসের গল্প খুঁজে পাওয়া যায়। তো চলুন আমরা আজকে একই সাথে এক্সপ্লোর করি ইরানের সেই অসম্ভব সুন্দর এবং হিস্টোরিক্যাল মাউন্টেন ভিলেজটিকে। আবানিয়া রেডমার্ক ভিলেজের সামনে এসে নামলাম। এই আবিয়ানি ভিলেজটি হচ্ছে ইস্পাহান প্রভিন্সের ভিতরেই পড়েছে। কাশান থেকে এখানের দূরত্ব হচ্ছে 80 কিলোমিটার, আর এখান থেকে আরো 180 কিলোমিটার দূরত্বে হচ্ছে ইস্পাহান শহর। তো আমি মূলত কাশান থেকে ইস্পাহান যাওয়ার পথে একটি সংক্ষিপ্ত যাত্রা বিরতিতে এই অসম্ভব সুন্দর গ্রামটি ঘুরে দেখার জন্য এসেছি। এন্ট্রি টিকিট 2 মিলিয়ন ইরানি রিয়েল। গ্রামের ছবি দেখতে পাচ্ছেন, আর হচ্ছে এখানে যেসব জায়গাগুলি আছে দেখার মতো। এবং এখানে একটা ভালো দিকে যে আপনার বারকোড দিয়েছে, আপনি এটা মোবাইলে স্ক্যান করলে এই জায়গা সম্পর্কে ইনফরমেশন পাবেন, এটা কেন বিখ্যাত, ডিটেলস সব কিছু পেয়ে যাবেন। সি লেভেল থেকে 2200 মিটার উপরে কার্কাস মাউন্টেনের গায়ে হচ্ছে এই আবিয়ানি ভিলেজের অবস্থান। এখানের ওয়েদার হচ্ছে অলমোস্ট সবসময় অনেক ঠান্ডা থাকে। আমাদের দেশে যে শীতকালে যে টেম্পারেচার থাকে, যেটাকে আমরা শীত বলি, সেম টেম্পারেচার এখানে। আবিয়ানি ভিলেজটি ইরানের একটি প্রাচীন এবং ঐতিহাসিক গ্রাম, যা তার লাল মাটির বাড়ি এবং ধাপসারি স্থাপত্য শৈলীর জন্য বিখ্যাত। ধাপসারির স্থাপত্য মানে হচ্ছে একটি বাড়ির ছাদ হচ্ছে আরেকটি বাড়ির জন্য উঠোন। ঐতিহ্যবাহী পোশাক পরিহিত বয়স্ক বাসিন্দাদের জন্য এই গ্রামটি বিখ্যাত, যার ইতিহাস সাসানি আমল থেকে বর্তমান সময় পর্যন্ত বিস্তৃত। এখানে প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে, যেমন প্রাচীন হারপাক অগ্নি মন্দির এবং সেলজুক আমলের মসজিদ, যা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় স্থান পেয়েছে। আকিমেনিড যুগের যে হারপাক ফায়ার টেম্পলের কথা আপনাদের সাথে শেয়ার করেছি, আমার দেখার খুব ইচ্ছে ছিল, যদিও মন্দিরটি বর্তমানে অবশ্যই পরিত্যক্ত, যার অবস্থান হচ্ছে এখান থেকে আরও উপরে মাউন্টেনের গায়ে, যেখানে যাওয়া কিছুটা সময় সাপেক্ষ এবং ট্রেকিং করে যেতে হবে। তো ইচ্ছা থাকলেও সময় স্বল্পতার কারণে ওখানে যেতে পারছি না। তো আমার এখন মেইন ফোকাস থাকবে এই আবহানিয়া ভিলেজটি ভালো করে একটু ঘুরে দেখা। তো ভিউয়ার্স, চলুন আপনাদেরকে নিয়ে এখন আমি চলে যাচ্ছি এই আবহানিয়া হিস্টোরিক্যাল ভিলেজ ভিতরে। আমি আস্তে আস্তে একটু একটু করে যতই এই গ্রামের ভিতরে প্রবেশ করছি, ততই যেন মনে হচ্ছে সময়ের ভিতর দিয়ে পরিভ্রমণ করে সেই হাজার বছর আগে ফিরে যাচ্ছি। সেই সময়টায় যখন এখানে মানুষ বসতি শুরু হয়েছিল, যখন এখানে পূর্ণ জৌলস ছিল, সময় যেখানে থেমে আছে। এখানের ভেসে বেড়ানো বাতাসে সেসব মানুষেরই ফিসফিসানি শুনতে পাওয়া যায়, যারা সময়ের কঠিন নিয়মে হারিয়ে গেছেন পৃথিবী থেকে। রঙিন দেওয়ালগুলিতে কান পাতলে শুনতে পারবেন এমনও অনেক গল্প, যা তারা হাজার বছর থেকে ধারণ করে আছে। গ্রামের ভিতরে কিছু দূর আসার পরে এখানে দেখলাম যে দুই দিকে দুইটা রোড চলে গেছে। একটা হচ্ছে মাউন্টেনের গা বেয়ে উপরের দিকে, আরেকটি হচ্ছে নিচের দিকে। তো আমার সাথে গাইড নেই, আর আমি আসলে নিজেও বুঝতে পারছিলাম না যে আমি কোন দিক দিয়ে দেখা শুরু করব। ভালো হইতো যদি কোনো ওয়ে ইন্ডিকেট করা থাকতো। এখানে অনেকগুলি রোড, সেটি কোন দিক রেখে কোন দিক যাবে চিন্তা করছি। সেই দিকটা আগে যাই। এখানের বাড়িঘর ভিতরে বিভিন্ন ধরনের সুভিনিয়ার শপ রয়েছে, আর এখানের যে যারা লোকাল আছে ওনাদের হাতের তৈরি যে বিভিন্ন হ্যান্ডিক্রাফট, এগুলি এখান থেকে আপনারা নিতে পারবেন স্মৃতি হিসাবে। ইরানের যে কয়টা জায়গায় এখন পর্যন্ত গেছি, প্রত্যেকটা জায়গায় হচ্ছে অসম্ভব ধরনের নীরব, কোনো হই হুল্লা, কোনো ঝামেলা, অতিরিক্ত গ্যাদারিং আমি এগুলি দেখিনি। তো এটা আমার খুব ভালো লাগছে যে আপনি একটা জায়গায় এসে যদি এভাবে শান্তিতে ঘুরে দেখতে পারেন, সেটা অনেক আর কি এনজয়েবল হয়ে যায়।
এই হিস্টোরিক্যাল আবানিয়া ভিলেজের ঘরবাড়ি কিংবা দেওয়ালের রং লাল হওয়ার কারণ হচ্ছে সিল্ড ক্লে সয়েলের ব্যবহার, যে মাটির রং প্রাকৃতিকভাবেই লালচে। তো এ দিয়ে তৈরি ঘরবাড়ি কিংবা যে কোনো স্থাপনার রঙই সাধারণভাবেই লাল দেখায়। বৃষ্টির পানি পড়ে ভিজে গেলে এই লাল রং আরও গাঢ় লাল বর্ণ ধারণ করে, তখন অনেক দূর থেকে এই গ্রামটিকে অসম্ভব ধরনের সুন্দর দেখায়। এই মাটি গ্রামটিকে যে শুধু সৌন্দর্যই দান করেছে এমনটি নয়, বরঞ্চ এরা তাপ নিবারক হিসাবেও কাজ করছে। শীতের দিনে ঘরের ভিতরটা উষ্ণ এবং গরমের দিনে ঘরের ভিতরটা শীতল রাখছে। একটা ঘর দেখেন, এখানে ইরানিয়ান ট্রেডিশনাল জিনিসপত্র বিক্রি হচ্ছে। আবিয়ানি ভিলেজের এই অংশটি হচ্ছে মাউন্টেনের গা বেয়ে নিচের দিকে নেমে গেছে, আর এই রোড ধরে আমিও একদম অনেক দূর নিচে চলে আসছি। এই রাস্তাটি হচ্ছে 1000 বছরেরও বেশি পুরাতন, আর এই যে দুই পাশের বাড়িঘর দেখতে পাচ্ছেন এর কোনোটি 1000 বছর বা কোনোটা তার চেয়েও বেশি পুরাতন। এরকম পৌরাণিক জায়গা কিংবা জীবন্ত ইতিহাসের মধ্য দিয়ে হেঁটে মনে হচ্ছে যেন কোথাও আমি হারিয়ে যাচ্ছি। দেখে খারাপ লাগছে যে কিছু বাড়িঘর অলরেডি ক্ষয়ে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে। আমি একজন খুবই ছোট ইউটিউবার, তারপরে যদি আমার এই ভিডিও ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে, তাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা দয়া করে এই ধরনের প্রত্নতাত্ত্বিক বা পৌরাণিক যত জায়গা আছে ইরানের সংরক্ষণ করুন যথাযথভাবে। বাড়িঘরগুলির দরজা দেখেন কাঠের তৈরি, আর এগুলি হচ্ছে কলিং বেল, জাস্ট এটা ধরে নক করলেই হয়। তালাটা দেখেন, দরজার উপরে দুটি করা থাকার কারণ হচ্ছে একটি মহিলা এবং অন্যটি হচ্ছে পুরুষ আসলে নক করে প্রবেশ করার জন্য। এটা অলমোস্ট ধ্বংসপ্রাপ্ত একটা বাড়ি, কিন্তু এটা দেখলে আপনারা একটা আইডিয়া পাবেন এই বাড়িগুলি কিভাবে তৈরি করা হতো। মাটির তৈরি বাড়ি। মেন ফ্রেমগুলি কাঠের রাখতো, তারপরে মাটির দেওয়াল, তারপর কাঠের উপরে মাটির প্রলেপ দিয়ে ছাদ তৈরি করা, এগুলি করতেন। মাঝে মাঝে এ ধরনের ফ্রেশ পানির কল আছে, আপনি যেখান থেকে তৃষ্ণা মিটিয়ে নিতে পারেন। পুরো পারস্য তথা বর্তমান ইরান পৃথিবীর কাছে একটা বিস্ময়। আমার কাছে এটা মনে হয় একটা হিডেন ট্রেজারি, যে আমরা বলি না সিন্ধুকের ভিতরে ধন সম্পদ মানে আটকে রেখেছে, ঠিক ওই রকম। কারণ বর্তমানে স্যাংশনের কারণে পৃথিবী থেকে অনেকটা বিচ্ছিন্ন। তো ইরান যে কতটা সমৃদ্ধশালী, কতটা ঐতিহ্যবাহী, আর কতটা যে তাদের মানে রিচ হিস্টোরি আছে, এখানে কালচার আছে, এটা বাইরে থেকে আপনারা অনুভবও করতে পারবেন না, কোনো অনুমানও করাটা কঠিন। এখানে আসলে কিছুটা তার অন্তত বুঝতে পারবেন, যেগুলি এখনও অবশিষ্ট আছে এটা দেখে গেজ করতে পারবেন যে এনাদের পূর্বপুরুষরা কতটা লাক্সারিয়াস লাইফ লিড করতো, কতটা শৌখিন ছিলেন, কতটা সমৃদ্ধশালী, কতটা ধনী ছিলেন। দেখেন মাটির তৈরি, তা আবার 2-3 তলা। বিভিন্ন ধরনের ফুল, খাবার। ইরানে এগুলি, এই ফুলগুলি মানে গরম পানিতে মেশানোর পরে যে নির্যাসটা বের হয়, ওটা আমরা চায়ের মতন পান করা। দেখুন কত ধরনের এদের খাবার। আমি অ্যাকচুয়ালি নামই জানি না, এটা সম্ভব না, কারণ আমাদের এরিয়াতে এগুলি পাওয়া যায় না। সো সব কিছুর নাম এটা আমার পক্ষে জানা পসিবল না, সো আমি বলতে পারছি না। আখরোট, বাদাম এগুলি কমন, আলু বোখরা। شمال مازندران. You're from Iran? Iran. Local? Yeah, it's nice. Merci. Yeah. Thank you. Welcome. کجا بنگلادش؟ Yeah, Bangladesh. بنگلادش من از دیدن شما خیلی خوشحالیم. I can understand. بنگلادش این انگلیسی بلدیم بلدیم. What's your name? My name is Tawhid. And you? And you? And you? Dina. Dina. My name is Dina. Yeah, it's nice name. Nice to meet you, Dina. Okay, Thank you. bye-bye.
موفق باشی مرسی زنده باشی خوشحال شدیم سلام Where are you from? I'm from Bangladesh. T. Bangladesh, Dhaka. Bangladesh. Mom, Bangladesh kardeş. I'm Iran. ইরানের যে কয়টা সিটিতে ট্রাভেল করেছি প্রতিদিনই এক বা একাধিক ফ্যামিলি কিংবা ব্যক্তির সাথে পরিচয় হয়েছে। খুবই আগ্রহ নিয়ে জিজ্ঞেস করেছে আমি কোথা থেকে আসছি, একা ট্রাভেল করছি। শুনে অনেকেই অবাক হয় যে তুমি এত দূর থেকে একা এখানে ভ্রমণে এসেছো। কোথাও বেড়াতে গেলে শুধু ওই জায়গা নয়, ওইখানে লোকালদের সাথে পরিচিত হতে আমার অনেক ভালো লাগে, কারণ এগুলি অনেক বাস্তব এবং চমৎকার অভিজ্ঞতা দেয়। باشی خوشحال شدیم Goodbye. Goodbye. Oh my God! What a view! চারদিকে যে পর্বতমালা দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে কার্কাস মাউন্টেন রেঞ্জ। সি লেভেল থেকে ৭,২১৭ ফুটেরও বেশি উঁচুতে কার্কাস মাউন্টেনের গায়ে অবস্থিত এই এনসেন্ট ভিলেজটিতে ২৫০০ বছরেরও বেশি আগে শুরু হওয়া সে মানব সভ্যতা এখনো ধারাবাহিকভাবে চলমান আছে এখানে। মানে এরকম একটি জায়গায় আমি এখন ঘুরে বেড়াচ্ছি, আসলে আমার বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে। এখানে অনেক বাড়িঘর যেগুলি এখনো মানে ব্যবহার উপযোগী হেরিটেজ হোটেল হিসাবে ব্যবহৃত হচ্ছে। আপনি চাইলে এখানে এসে থাকতে পারেন। এখন একটু উপরের দিকে যাব, কারণ উপরের দিকটা কি আছে চলেন দেখা যাক। আবিয়ানি ভিলেজটিকে বলা হয় দ্য লিভিং মিউজিয়াম অফ ইরান। ধারণা করা হয় এই গ্রামটি সাসানিড আমলে প্রতিষ্ঠিত হয়েছিল। এখানকার যারা মানুষজন তারা নিজেদের ভিতরে কথা বলার ক্ষেত্রে পার্সিয়ান একটি উপভাষা ব্যবহার করে। দেখেন অনেক উপরে চলে গেছে রাস্তা, আর এই একটা বাড়ি যেটা এখনো ব্যবহৃত হয়। এই যে জানালা, এদিকে একটা ওয়ে অনেকটা সরু। আসসালামু আলাইকুম। এখানের একজন অধিবাসী আমাকে সালাম দিলেন। যারা এখানের লোকাল এদের মুভমেন্ট হচ্ছে খুবই কম, মাঝে মাঝে দুই একজনের সাথে দেখা হয়ে যাচ্ছে। এরা হচ্ছে খুবই শান্ত এবং বন্ধুসুলভ, তবে ক্যামেরার সামনে আসতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তাই আমি এনাদের ভিডিওগুলি কেটে দিয়েছি। এনরা যারা এখানের অধিবাসী তাদের ভিতরে পুরুষরা হচ্ছে লম্বা জামা এবং ঢোলা পাজামা পরতে পছন্দ করে, আর যারা মহিলা তারা হচ্ছে রঙিন ফুলের প্রিন্টেড শাল এবং কিছুটা কালারফুল ড্রেস পছন্দ করে। আমি শুনে অবাক হয়েছি যে এই ড্রেস নাকি ১০০০ বছর আগেও একই রকম ছিল, অর্থাৎ ওরা ওদের ঐতিহ্যকে লালন করছে যুগ যুগ ধরে। এখানে যে লোকালরা থাকছেন তার আর একটা প্রমাণ পাচ্ছি যে পাশের একটা বাড়ির ভিতর থেকে মহিলাদের বাচ্চাদের কথা বলার শব্দ পাচ্ছি, আর রান্নার যে স্মেল, রান্না করার ঘ্রাণ আসছে ওই বাড়ি থেকে, এবং হচ্ছে রান্নার শব্দ, কোনো কিছু ফ্রাই করছে যে স্মেল, ফ্রাই করার শব্দ। তো ডেফিনেটলি এখানে এখনো লোকালরা বসবাস করছেন। দেখেন একটা বারান্দা, এখানে যেহেতু শীত পড়ে শীতের সময়, তো সেই শীত থেকে ভিতরে নিজেদেরকে নর্মাল তাপমাত্রায় রাখার জন্য দেওয়ালের উপরে সে মাটির প্রলেপ। এই যে আমি এখন এখানটা দাঁড়িয়েছি, উপর থেকে মাউন্টেন থেকে যে বাতাসগুলি এসে আমার গায়ে লাগছে খুবই শীতল। লাইক আপনি হচ্ছে এসির সামনে যদি দাঁড়িয়ে থাকেন, যেভাবে বাতাস এসে আপনার বুকে লেগে ঠান্ডা লাগছে, ঠিক ওভাবে এখন আমার ফিল হচ্ছে। ও গড, খুবই সুন্দর এই বারান্দাটা দেখেন। কিন্তু আমার কথা হচ্ছে এত সুন্দর একটা জায়গায় তো আরো মানুষ থাকার কথা।
সম্ভবত যেহেতু এটা হেরিটেজ, তো খুব কম সংখ্যক সিলেক্টেড মানুষই থাকে। এগুলি তারা হোটেল হিসাবে কনভার্ট করে ভাড়া দিয়ে ওরা হয়তো অন্য কোথাও থাকেন। বিশাল এরিয়া জুড়ে। আবিয়ানি ভিলেজটি ইরানের এমন একটি জায়গা যেখানে আপনি হাজার হাজার বছরের পুরনো ইতিহাসকে চোখের সামনে দেখতে পারবেন। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী কেন্দ্রের অস্থায়ী তালিকায় এই গ্রামটি স্থান পেয়েছে। এখন আমি একটি সুড়ঙ্গের ভিতর দিয়ে পাস করছি। উপরে হচ্ছে পাহাড়ি শক্ত গাছের গুঁড়ি বসিয়ে তার উপরে আবার মাটি বসিয়ে এই সুড়ঙ্গটি তৈরি করা হয়েছে। এখানের বাড়িঘরগুলি সাধারণত ৩-৪ তলা হয়ে থাকে। এক এক তলা আবার এক একভাবে বানানো হয়েছে, যেন দূর থেকে দেখলে মনে হয় এগুলি পাহাড়ের গায়ে যেন জোড়া লেগে আছে। যারা এখানের অধিবাসী তাদের পেশার ভিতরে কৃষি, ফল চাষ, ফুল চাষ, গবাদি পশুপালন এবং হাতের তৈরি হস্তশিল্প উল্লেখযোগ্য। এই গ্রামটিতে ছোট ছোট জলাধার আছে, শুকনো এবং অনেক বয়স্ক গাছপালা আছে, পাথরের সিঁড়ি আছে। তো আমি এই বিশাল এরিয়ার অল্প কিছু একটা জায়গা রাউন্ড দিয়ে আবার যেখান থেকে শুরু করেছিলাম ওদিকটা চলে আসছি, কারণ আমি যদি ঘুরে দেখতে যাই অনেক সময় লাগবে। যে দেখেন, কিছু কেনাকাটা করতে চাইলে কেউ করতে পারে। আমি একটা জিনিস করছি, ওকে, এগুলো হচ্ছে ব্রেসলেট। তো হচ্ছে এই ধরনের ব্রেসলেট পাওয়া যায়। আমি দেখি মানে কোনো এগুলো আমি পুঁতি মনে করেছি, এগুলো সুতা। আর এই যে দেখেন এখানের যে ভেড়া আছে ওটার তৈরি যে পশম, ওটা থেকে ওরা নিজেরাই এগুলি তৈরি করে এই আবানিয়া ভিলেজে। কারণ এখানে যেহেতু শীত পড়ে তো ওদের এটি ইউজ করতে হয়। এবং সেই ভেড়ার লোম থেকেই ওরা নিজেরাই এখানে এই ধরনের কার্পেট, ছোট যে কার্পেট আমরা বলি, এগুলি তৈরি করেন। একটা কমন ব্যাপার, এখানে যারা সেলসম্যান বা বিভিন্ন ক্যাশ কাউন্টার অলমোস্ট সবাই তারা হচ্ছে ক্রস মেশিন ইউজ করে। অর্থাৎ ওদের ইরানিয়ানরা ওরা হচ্ছে লেনদেন করে কোনো মানে টাকা না, কোনো কাগজের তৈরি টাকা না, এটা হচ্ছে সফট কারেন্সি যেটা আর কি, সেটা মোবাইল থেকে হোক বা কার্ড থেকে, এভাবেই ওরা লেনদেন করে থাকেন। ছোট বাচ্চাদের, স্কুল বাচ্চাদের দেখছি ওরা যে ওদের ফাস্ট ফুডের খাবার বিল দিচ্ছে, তাও হচ্ছে মোবাইল বা একটা কি যেন একটা পাসওয়ার্ড কোড নাম্বার দেয় ওদের, ওইটা দিলেই ওই টাকা ওখান থেকে ট্রান্সফার হয়ে যায়। সো ওরা হচ্ছে সফট কারেন্সি ইউজ করে, ওকে, বা ইলেকট্রনিক কারেন্সি। সে মুক্তা বাট নট গুড শেপ। কি সুন্দর একটি বাড়ি, তাই না? এত সুন্দর একটি বারান্দা, পৃথিবীর সেরা একটি বাড়ি আমার কাছে মনে হচ্ছে। $1 মিলিয়ন বাড়িও এর কাছে যেন লান হয়ে যায়। আবিয়ানি ভিলেজের এই জায়গাটি এমন একটি জায়গা, আপনি যখন এই গ্রামে প্রবেশ করবেন কিংবা এখান থেকে বের হবেন, দুই সময় এখানে এসে আপনাকে মিলিত হতেই হবে। এখানে যারা গ্রামের অধিবাসী আছে তারা তাদের হ্যান্ডিক্রাফট, বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করছেন। আপনাদের সাথে একটি ইন্টারেস্টিং ইনফরমেশন শেয়ার করছি। আজকের এই ব্লগের কোনো ভিডিওই কিন্তু এডিট করা হয়নি, কারণ হচ্ছে আমি এডিট করার পরে খেয়াল করলাম এই যে রেড মাড ভিলেজের যে ন্যাচারাল কালার আছে সেটা চেঞ্জ হয়ে অন্যরকম হয়ে যাচ্ছে। তো আমি আসলে চাচ্ছিলাম এই হিস্টোরিক্যাল এত সুন্দর এই রেড মাড ভিলেজের রিয়েল কালারটা আপনাদের সামনে দেখাতে, যার কারণে কোনো ভিডিওই এডিটিং করা থেকে বিরত ছিলাম। সো ভিউয়ার্স, আপনারা এই ব্লগটি দেখতে পাচ্ছেন উইদাউট এনি কাইন্ড অফ কালার এডিটিং। আপনারা কি কেউ সেটা বুঝতে পেরেছিলেন? আমাকে কমেন্টস করে জানাবেন।
আমি এখন এই আবিয়ানি ভিলেজ দেখে বের হয়ে যাচ্ছি। অল্প সময় ছিলাম এখানে, কিন্তু এর ভেতরে মোটামুটি ভালো মতন এই গ্রামটা ঘুরে দেখেছি। দুর্গম এই পর্বতের গায়ে অবস্থিত হিস্টোরিক্যাল রেডমাড ভিলেজটি কিন্তু আসলেই অসম্ভব ধরনের সুন্দর। গ্রামটি ঘুরে আমার কাছে যেটা মনে হয়েছে, এটি যেন একটি জীবন্ত জাদুঘর। মধুর কিছু স্মৃতি নিয়ে এখান থেকে ফিরে যাচ্ছি। আরো ভালো হতো যদি অন্তত একটা নাইট এখানে স্টে করতে পারতাম। আপনারা যদি এখানে ভ্রমণে আসেন, চেষ্টা করবেন এখানে অন্তত একটা নাইট এবং ডে থাকার জন্য। যদিও আমি এখন আবিয়ানি ভিলেজ থেকে বের হয়ে যাচ্ছি, কিন্তু ব্লগ শেষ হয়নি এখনো। ভিউয়ার্স, আমার সাথেই থাকুন। শেষের দিকে আমি আপনাদেরকে নিয়ে যাব একটি রোজ গার্ডেন দেখানোর জন্য। Hello, how are you? How old are you? Me? Bangladesh. Yes. You're local? Iranian? Yes. Okay. I'm from Iran. Iran. Can you speak Persian? No. Why? Can you speak in Bengali? My mother tongue? No. Okay, thank you so much. Thank you. Bye bye. Good day. Good day. ও আমার সাথে গল্প করতে চাচ্ছিল। ওরা ছিল খুবই ফ্রেন্ডলি। যাওয়ার সময় না হয় এ দেখাটা যদি শুরুর দিকে হতো, খুবই ভালো হতো। আমরা অন্তত একসাথে ঘোরাঘুরি করতে পারতাম। ইরানে যেটা হয়েছে, এখানে ট্যুরিস্ট খুব কম আসে। বেশি আসে চাইনিজ, রাশিয়ান, এরকম কিছু সিলেক্টেড কান্ট্রি। মানে বৈশ্বিক বর্তমান পরিস্থিতির কারণে যাদের সাথে ইরানের সাথে খুব ভালো সম্পর্ক, ওই দেশের ট্যুরিস্টরা এখানে খুব আসে, কারণ ওদের ভিসা প্রসেসিং সহজ হয়তো বা লাগেই না। তো সেখানে অন্য দেশের ট্যুরিস্ট দেখলে ওরা যারা ইয়াং জেনারেশন বা অনেক আমি মানে সিনিয়র সিটিজেনকেও দেখছি, তারা খুবই আগ্রহী হয়ে কথা বলে যখন শুনে বাংলাদেশ থেকে এসেছে। এবং ওরা যেহেতু ইসলামিক কান্ট্রি, তো বাংলাদেশও হচ্ছে একটা মুসলিম কান্ট্রি, যার কারণে দেখায় অনেক খুব আগ্রহ দেখায়। ওরা খুব নিজ থেকে কথা বলে, বাট যেহেতু ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারে না, তো কিছু ভাঙা ভাঙা মানে বলে, বাট কী যে বলছে সেটা ওরা বুঝাতে পারছে আর কি, আমি বুঝে নিচ্ছি। তো এইভাবেই ওদের সাথে গল্প হচ্ছিল অনেকের সাথে, খুবই ইন্টারেস্টিং। সো আমার গাড়ি ভাই ওয়েট করছে। এখানে আরেকটা ব্যাপার হয়েছে, আমি যেটা কাশান শহরে ঘোরার পরে, অর্থাৎ থিম গার্ডেন দেখে কাশান শহর থেকে বের হওয়ার পরে যে হাইওয়ে, ওখানে আসার পরে আমার ট্যাক্সি প্লাস ট্যাক্সি ড্রাইভার চেঞ্জ হয়েছে। তারপরে উনি আমাকে আরেকজন, এই যে লাস্ট ভাই, উনি আমাকে এখন ইস্পাহান নিয়ে যাবে, ওনার কাছে হ্যান্ড ওভার করছে। হ্যাঁ, ওকে। তিনি বললে এখান থেকে আরও 1.5 ঘন্টার মতন লাগতে পারে। আমি যত তাড়াতাড়ি ইস্পাহান যেতে পারবো, অত দ্রুত ওখানের মানে প্লেসগুলি ভিজিট করতে পারবো। আমার জন্য ওটা অনেক ভালো হবে। তো এখন আমি আবহানিয়া ভিলেজ থেকে ইস্পাহানের উদ্দেশ্যে রওনা দেব। আর হচ্ছে পথে যদি এরকম আসলে পথের যে ভিউটা দুধারের মানে অসাধারণ ল্যান্ডস্কেপ, মাউন্টেন এরিয়া, মানে গ্রিন। তো ইরানে আমার একটা ধারণা ছিল এখানে হয়তো শুধু মরুভূমি, এখানে ওরকম গ্রিন নেই, কিন্তু সে ধারণাটা ভুল। আর বাতাস খুবই চমৎকার বাতাস। তো যাই হোক, আমাকে ডাকছে, আমি গাড়িতে উঠে যাই। ওকে। চোখ জুড়িয়ে যায় চারদিকের সৌন্দর্য দেখে, আর মন ভরে যাচ্ছে ঠান্ডা হিমশীতল বাতাস যখন গায়ে এসে লাগছে। এই মাউন্টেনের চারদিকের বাতাস অনেক ঠান্ডা শীতল, চোখ জুড়াচ্ছে, মন জুড়াচ্ছে। আর কি চাই একটা ট্যুরিস্ট বা ট্রাভেলারের? এটাই তো অনেক বড় একটি পাওয়া। তো বাতাসের অনেক শব্দ। এই যে সামনের গাছগুলি দেখেন, খুবই সুন্দর, অনেক উঁচা উঁচা গাছ। এই গাছের পাতায় যখন বাতাস এসে হিট করে, তখন ওই পাতাটা যখন উল্টে যায়, অপোজিট সাইডটা হচ্ছে কিছুটা সাদা টাইপের। তো তখন দেখতে মানে অসাধারণ লাগে। দূর থেকে মনে হয় সাদা সাদা কোনো একটা কিছু হয়তো হাতছানি দিচ্ছে। উনি একটা যে ভালো কাজ করছে, উনি কিছু দূর যেয়ে আবার ব্যাক করছে আমাকে একটা জিনিস দেখানোর জন্য। এখানে হচ্ছে রোজ গার্ডেন। এই ফুলটার নাম হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মোহাম্মদ রোজ, এই ফুলটার, এই গোলাপ ফুলটার নাম। আর এটি হচ্ছে খুবই স্মেল। তো দূর থেকে দেখলে এগুলো কিন্তু বোঝা যাবে না যে এগুলি যে গোলাপ ফুল গাছ, মনে হয় যে আমি কোনো জঙ্গলি গাছ মনে করছি। কিন্তু দেখেন কী ধরনের আপনার কলি গাছে, আর এই একটা ফুল আছে। অলরেডি খুবই স্মেল আসতেছে। রাইট।
আমি একটু স্মেল নিচ্ছি। হ্যাঁ, আমি যে রোজ ওয়াটার কিনেছি সেই রোজ ওয়াটারের যে স্মেল সেম, খুবই কড়া। You can give, no problem. ওকে, ও বললো যে এটা তুমি নিতে পারো। ওকে, সো এটা স্মৃতি। সো গোলাপ ছিলাম, ইরানিয়ান গোলাপ, আমাদের নবীর নামে নাম। ফুলটা দেখতে হয়তো ছোট মনে হচ্ছে, হ্যাঁ, এবং এই দেখেন এই যে আর একটা ফুল গাছ, আর এই মানে এগুলি সবই গোলাপ বাগানে যে বিশাল এরিয়া জুড়ে ওই যে আর একটা ফুল ফুটে আছে, কারণ ম্যাক্সিমাম ফুলগুলি ফোটার পরে ওরা তুলে নিয়ে যায়। এই যে আর একটা ফ্লাওয়ার গাছ, এটার নাম আমি জানি না, তো এগুলি তুলে ওরা হচ্ছে শুকিয়ে এটা এই যে কলিগুলি নিয়ে যায়, এটা থেকে চা তৈরি হয়। তো যাই হোক, চলতে পথে একটা গোলাপ বাগানের সাথে দেখা হলো। আর সবচেয়ে বড় পাওয়া হচ্ছে এটা, ফুলের সাইজটা হয়তো ছোট, কিন্তু এটার যে স্মেল আসে সেটা তো অ্যাকচুয়ালি ক্যামেরায় স্মেলটা আপনাদেরকে আমি ফিল করাতে পারবো না। তবে আমি যেটা বলছি, এই যে দূর থেকে রাখলেও ঘ্রাণ এসে, প্রচণ্ড যে এর ঘ্রাণটা নাকে এসে লাগছে। এই যে বললো মোহাম্মদী রোজ, এবং এটা স্মেল দেওয়ার পরে ওরা দুরুদ পড়ে It's like paradise. সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। Paradise. অসাধারণ। ও Yeah. বলতে আছে যে এটা একটা স্বর্গীয় গোলাপ। আর এই যে দেখেন আরেকটা ফুল আমি ছিঁড়ে নিয়ে আসছি, মানে ইরান হচ্ছে ফুলের জায়গা, একটা পৃথিবীর সাজানো বাগান। গুড বাই আবিয়ানি ভিলেজ, গুড বাই কাশান। আমি হচ্ছে এখন ইস্পাহানের পথে, যাকে বলা হয় সারা পৃথিবীর অর্ধেক। এমন একটি জায়গায় পরবর্তী 2টি দিন ইচ্ছে মতন ঘুরে বেড়াবো। আমার সেই এক্সাইটিং ট্রাভেল এক্সপিরিয়েন্স দেখার আমন্ত্রণ রইল। অনেক বেশি ভালো থাকবেন। হ্যাপি ট্রাভেলিং।